ভাই যাক, খুশির খবর হলো যে 19 তারিখে মানে এই শুক্রবারে রাজকুমার রিলিজ হচ্ছে কানাডা অ্যান্ড আমেরিকা। কানাডার বেশ কয়েকটা স্টেটে, আমেরিকার অলমোস্ট বড় বড় স্টেটে যেখানে বাঙালিরা আছে, যেমন ধরেন নিউ ইয়র্ক, শিকাগো, কলোরাডো, নেভাডা, ফ্লোরিডা, টেক্সাস, অনেক স্টেশনে। এটা একটা সুখের খবর যে ছবিটা রিলিজ হওয়ার 1 সপ্তাহ বা 10 দিন পরেই চলে গেল আমেরিকাতে। যারা আমেরিকায় আছে, যারা কানাডায় আছে, যে সমস্ত বাঙালিরা আছেন, তারা এবার রাজকুমার দেখতে পারবেন তাদের নিজস্ব প্রেক্ষাগৃহে। দেখুন, রাজকুমার সিনেমাটা নিয়ে কিন্তু অনেক রকম কন্ট্রোভার্সি হয়ে গেছে। যারা এই ভার্চুয়াল মিডিয়াতে সচরাচর যাতায়াত করেন তারা দেখেছেন, কেউ ভালো বলছে, কেউ খারাপ বলছে, কেউ উল্টাপাল্টা কথা বলছে, কিন্তু সবাই কিন্তু একটা কথা বলছে, শাকিব খানের অভিনয় এবং একটা দুর্দান্ত ছবি বানিয়েছে, একটা গল্পের ছবি বানিয়েছে, একটা মানে মা ছেলের সম্পর্কের ছবি বানিয়েছে, একটা দেশপ্রেমের ছবি বানিয়েছে। তারপরেও অনেকে অনেক ধরনের কথা বলছেন, বলতেই পারেন, যার যা বলার অধিকার আছে এই লাইনে, মানে আমাদের এই ভার্চুয়াল মিডিয়াতে যে কোনো কথা বলতে পারেন। তারপরেও বলতে হবে, এখনও রাজকুমার যতগুলো সিনেমা রিলিজ হয়েছে সবচেয়ে ভালো সেল। হ্যাঁ, এখন অনেকেই বলছেন, অনেক হল মালিকরা বলছেন, অনেক সিঙ্গেল স্ক্রিনের মালিকরা বলছেন যে আমরা প্রিয়তমাকে দেখে এত টাকাতে নিয়ে গেছি, এত টাকা প্রফিট করতে পারবো না। হতে পারে, সেটা হতে পারে। এখন সব ছবি তো প্রিয়তমা হবে না, তাই না? আর সব ছবি একই রকম ব্যবসা করবে না। প্রিয়তমার যে লেগিংসগুলো ছিল সেগুলো হিমেল আশরাফ রিপেয়ার করে একটা ভালো সিনেমা উপহার দিয়েছে আপনাদেরকে। কিন্তু আপনাদের মানে কথা শুনে মনে হচ্ছে, বা আমি যতটুকু অ্যানালাইসিস দেখছি, যতটুকু রিভিউ দিচ্ছি এবং যতটুকু হিসাব দিচ্ছি, সিনেমা হলের সংখ্যায়, সিনেমা হলের সেল দিক দিয়ে প্রিয়তমা হয়নি। কিন্তু বন্ধুরা, আপনারা রিভিউ দেখেন সিনেমাটার, একজন মানুষও বলেনি, যে একজন রিভিউয়ারও বলেনি যে রাজকুমার একটি বাজে ছবি। সবাই এক কথায় বলেছেন রাজকুমার প্রিয়তমা থেকে অনেক বেটার একটা সিনেমা হয়েছে, এবং যারা দেখেছে সবাই প্রশংসা করেছে। কিন্তু আজকে সকালে হিমেল আশরাফের একটা স্ট্যাটাস দেখে বেশ আহত হলাম। হ্যাঁ, এই জন্য যে হিমেল আশরাফ বলেছেন উনি নাকি আর সিনেমা বানাবেন না। কেন রে ভাই, কেন? আজকে যদি প্রিয়তমা ব্যবসা না করতো, প্রিয়তমার মেকিং নিয়ে যদি আলোচনা হতো, তাহলে আপনি বলতে পারতেন আপনি ভালো সিনেমা বানাতে পারেন না, আপনি সিনেমা বানানো উচিত নয়। আপনি ভালো সিনেমা বানাইছেন রে ভাই। আপনার এই সিনেমা ব্যবসার দিক দিয়ে বাদ দেন, ভালো সিনেমা তো বানাইছেন, আর ব্যবসা কি কম করলো নাকি? হ্যাঁ, প্রিয়তমা হয় নাই তো সব ছবি প্রিয়তমা হইবে নাকি? অনেক পরিচালক আছে, অনেক প্রযোজক আছে, প্রথম ছবি ফ্লপ দিয়ে তারপরে আবার সিনেমা বানায়। আমি আমার জীবনের প্রথম ছবি মণিকাঞ্চন সুপার ডুপার ফ্লপ, আমি তারপরে সেকেন্ড সিনেমা বানায় উঠি নাই। আপনি ফিল্ম ছাইরেন না। আপনি ফিল্ম ছাড়লে আপনি ভুল করবেন, কারণ এই প্রফেশনে আপনি থিতু হয়ে গেছেন। পরপর 2টা সিনেমা আপনি ভালো দিয়েছেন, একটি ভালো ব্যবসা দিয়েছেন, একটি ভালো মেকিং দিয়েছেন। Why should you leave this line? কী করবেন আমেরিকায় যে? আমি জানি না আপনি কী করবেন। ঘন্টা করবেন আমেরিকায় যে, সিনেমা বানান, প্রডিউসার আপনি পেয়ে যাবেন হিমেল আশরাফ। তাছাড়া সবচেয়ে বড় কথা, আপনার হাতে একটি শাকিব খান আছে। শাকিব খান আপনার সাথে যে সম্পর্ক আমরা যেটা জানি, সেটা অনেকেই হয়তো জানে না। সেই সুদূর আমেরিকা থেকে আপনার সম্পর্ক শাকিবের সাথে, এবং শাকিবের সাথে আপনি পারিবারিকভাবে একদম সম্পৃক্ত। শাকিব ইন ফিউচারে আমেরিকায় যাতায়াত করবে, সেখানে আপনার সাথে সম্পর্ক থাকবে। এবং সবচেয়ে বড় কথা হলো, আপনি 2টো সিনেমা বানিয়ে শাকিবের যতটুকু ক্লোজে আসছেন রে ভাই, অনেকে 5টা সিনেমা বানাও পারে নাই। আমার জানা আছে, অনেক পরিচালকরা জানি 4-5টা সিনেমা বানাইছে, তাদের সাথে শাকিবের এত সখ্যতা নাই যে সখ্যতা আপনার সাথে আছে শাকিবের। একটা শাকিব খান আপনার হাতে আছে, একটা ট্রাম্প খান আপনার হাতে আছে, আর আপনি বলতেছেন ভাই আমি সিনেমা বানানো ছেড়ে দেবো। এটা কোনো কথা? এই ডিসিশন নিয়েন না। আপনি সিনেমা বানিয়ে যান, আপনি প্রডিউসার পেয়ে যাবেন, এবং আমার যা বিশ্বাস, আরশাদ আদনান সাহেবই আপনাকে দিয়ে সিনেমা বানাবে, এবং শাকিব খান আপনার সিনেমা করবে। কারণ শাকিবের যে সুনামটা হয়েছে এই রাজকুমার করে, শাকিব একটা অন্য উচ্চতায় উঠে গেছে, এবং তার ক্রেডিট কিন্তু আপনাকে দিতেই হবে, বিকজ ইউ আর দ্য ডাইরেক্টর। আপনার ডিরেকশন অনুযায়ী শাকিব অভিনয় করেছে, এবং শাকিব যে একটা দুর্দান্ত পারফরমেন্স করেছে, এটা নিয়ে কারো কোনো সন্দেহ নেই। আপনি যাবেন না। আপনার মতো একজন পরিচালককে, আপনার মতো একজন সজ্জন ব্যক্তিকে, আপনার মতো একজন শিক্ষিত ব্যক্তিকে, আপনার মতো একজন ভালো পরিচালককে আমরা হারাইতে চাই না রে ভাই। বিশ্বাস করেন, এগুলো কোনো গ্যাস মেরে বলতেছি না, মন থেকে বলতেছি। আপনার কাজ ভালো লাগছে, সবাই বলতেছে। আমার দেখার সৌভাগ্য হয় নাই,
আমি জানি না কবে দেখতে পারুম, কারণ এটা ইউরোপে কবে আসবো জানি না, আমেরিকায় চলে গেলো। এখন আমেরিকায় যাওয়া সম্ভব না বন্ধুরা, আমেরিকায় এখন হাই সিজন, প্রচুর টিকিটের দাম, ওয়েট করতেছি। ইউরোপে তো আসবে, আশেপাশে লন্ডনে যখন আসবে তখন হয়তো যাব। তো যাকে হিমেল আশরাফ সাহেব, আপনাকে আবারও অনুরোধ করতেছি যে আপনি দেশ ছাড়েন না, আপনি আবার যে আমেরিকার সেই লাইফে যায়েন না, যে লাইফ কি সেটা আপনিও জানেন, আমিও জানি। কাজে ওইখানে যাওয়ার চেয়ে আপনি দেশে থাকেন, আপনি একটার পর একটা সিনেমা বানান। আপনার মতো একজন দক্ষ পরিচালকের প্রযোজক পাওয়া বোধ হয় খুব একটা অসুবিধা হবে না। কেমন চলছে এটা নিয়ে বেশ কন্ট্রোভার্সি চলছে এখনও। দেখেন ভাই, এখনও সব সিনেমা হলেই, মানে সব প্রেক্ষাগৃহেই ভালো যাচ্ছে, কিন্তু এখানে যেন বড় সমস্যা হয়েছে সেটা হলো যে যারা মনে করেন প্রিয়তমা নিছে 3 লাখ দিয়ে, তারা এবার নিয়ে গেছে 6 লাখ টাকা দিয়ে। এখন 6 লাখ টাকা দিয়ে নিয়ে যাওয়াতে সে 6 লাখ টাকার ব্যবসা করতে পারতেছে না। এটা ঠিক আছে, এটা ঠিক আছে। এখন আর তো আরশাদ সাহেব তো আর সালমান খানের মতো হইতে পারবো না, যে সালমান খানের লাস্ট ছবিটা যখন চালাইছিল, যে যারা যে টাকা দিয়ে নিয়ে গেছিলো যখন ব্যবসা করতে পারে না, উনি ওনার পকেট থেকে টাকা ফেরত দিয়ে দিয়েছে। বাংলাদেশে এই সিস্টেমটা নাই। হয়তো বা আরশাদ সাহেব যেটা করবেন সেটা হলো বলবেন যে আমার নেক্সট প্রোডাকশনে যে সিনেমাটা আসবে সেটাতে আপনাদেরকে কনসিডার করবো, এটাই আমরা করে থাকি। আরশাদ সাহেব তো ছবি করবেন, আরশাদ সাহেব তো চলচ্চিত্রকে ভালোবাসেন, আপনারা জানেন। উনি চলচ্চিত্রের সাথে একদম সম্পৃক্ত হয়ে গেছেন এবং চলচ্চিত্রের বিভিন্ন শাখায় ওনার বিচরণ আছে। উনি চলচ্চিত্রকে ভালোবাসেন, উনি তো চলচ্চিত্র ছেড়ে যাবো না রে ভাই, উনি তো সিনেমা বানাইবই। কাজে আপনারা ডিজার্টেড হবেন না। হল মালিক যারা, সিঙ্গেল স্ক্রিনের কথা বলতেছি আমি, কিন্তু এখানে আপনার সিনেপ্লেক্সের কথা বলছি না, কারণ সিনেপ্লেক্সে এখনও নাম্বারে আপনারা যে যাই বলেন, আপনারা সেল নিয়ে দেখেন। আমি প্রতিদিনই অনলাইনে দেখি রে ভাই সিট আছে কিনা, দেখতেছি তো। সেই 1 নম্বর ছবির পরিচালক সিনেমা বানাবে না, এটা শুনে খুব ডিসঅ্যাপয়েন্টেড হইলাম। যে ছবিটা আমেরিকায় চলবে, এখন কানাডায় চলবে, হয়তো বা খুব শিগগির আমগইয়ে না আইব, আমগইয়ে সুইডেন আইতে দেরি হইব ভাই, কারণ লোকজন নাই তো, বুঝছেন না। এই যে দেখেন মার্চ মাস, আপনারা গরমে পুড়তেছেন, আর আমি এখনও উইন্টার জ্যাকেট ছাড়ি নাই, আমি এখনও হুডি ছাড়ি নাই, এখনও হুডি লাগে, এখনও উইন্টার জ্যাকেট লাগে। আমাদের এনে মার্চ মাস, সরি এপ্রিল মাস, আমাদের এনে কবে যে গরম পড়বো আল্লাহ জানে। যাক, আমাদের এখানে হয়তো গরমের সময় ছবিটা আসবে, অল্প সংখ্যক লোকজন থাকি, দেখবেও। প্রথম দিনই দেখবো, প্রথম দিনই দেখে আপনাদেরকে রিভিউ দেবো। যদিও রিভিউ সব আপনারা যাই না ফেলাইছেন, সব দেখে ফেলাইছেন। ঈদের ছবি বেসিক্যালি গতবারের মতো হয় নাই, এটা তো বইলে লাভ নাই। প্রিয়তমা সুরঙ্গর মতো কোনো ছবি হয় নাই। প্রিয়তমার মতো ব্যবসা না করতে পারলো এখনও রাজকুমারী 1 নম্বরে, কিন্তু সুরঙ্গর মতো কেউ 2 নম্বরে আসতে পারলো না, এটাই দুঃখ। সুরঙ্গর মতো একটা যদি আসতো ছবি, তাহলে হয়তোবা আমরা আলোচনা করে মজা পাইতাম যে হ্যাঁ দেখো, শুধু রাজকুমারী না, আরেকটা ছবি ভালো চলছে। বাকি ছবিগুলো চলছে, এবং এগুলোর রেজাল্ট যে আমরা কবে নাগাদ পাবো, যে কোন ছবিটা 2 নম্বরে, এটা এখনও বলা যাইতেছে না। 2-3টা তো নাইমেই গেছে, আপনারা জানেন। আর যে কয়টা আছে এরা কম্পিটিশন করতেছে, হয়তোবা এদের মধ্যে কেউ না কেউ বেরিয়ে আসবে। আমরা চাই সব ছবিরই ব্যবসা হোক, তবে একটা কথা শেষের মধ্যে বলতেই হবে বন্ধুরা, যদি এবার 11টা ছবি না আসতো, রাজকুমারের সাথে যদি 4টা ছবি আসতো, তাহলে হয়তো আমরা 2 নম্বর খুব সহজে পেয়ে যেতাম। যেহেতু এতগুলো ছবি, 2 নম্বর খুঁজতে একটু সময় লাগবেই। ভালো থাকবেন আপনারা, ভালো রাখবেন সবাইকে। খোদা হাফেজ।